চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করিম চাচা রেগেছে কেন? কারণ ইতিপূর্বে বলেছিল 10 টাকা কেজিতে চাল খাওয়াবো, কিন্তু ভোট দেওয়ার পর আর পাই নাই। এখন আবার অনেকেই বলে যে আমরা 2টা করে কার্ড দেবো, একটা দেখাইলে অনেক কিছু পাবো, ঠিক না বেটা? এই জন্য কলিম চাচা কয় ওতে আর বিশ্বাস না। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা। এমন নেতা আছে না নাই? আমি প্রায় বলি ওই যে ঈদের দিন আকাশ মেঘলা কুয়াশাচ্ছন্ন, সন্তানের নিয়ে গেলাম চাঁদ দেখার জন্য, ও বাবা আকাশে চাঁদ দেখতে পারলাম না। বললাম বাবা চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমাদের চাঁদ দেখা কমিটি আছে যারা ওই কুয়াশার উপরে যেয়ে চাঁদ দেখে আসে। চলো টেলিভিশন ছুড়ে দিবানে, ওখানে দেখতে পাবানে। টেলিভিশন অন করলাম রে, ও বাবা দেখি ওখানে বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কে নামাজ? জানাজার নামাজ হবে। ছেলে বলছে আব্বা পড়ে, আমি বললাম সে ঈদুল আজহা মরিবে, ঈদুল আজহা মরিয়ে পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। জানাজার নামাজে যে কয়ে তাড়াতাড়ি পাটি নিয়ে না সিজদা দিলাম কেন? জানাজার নামাজে সিজদা নেই, এটাও জানে না। যে ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর বলে উনি রুকুতে যে দেখে ঠিক বলছে না বে? ঠিক বলছে। ঈদের নামাজেও দেখবেন আমাদের ইমাম সাহেব 6 তাকবীর হোক আর 12 তাকবীর হোক, ইমাম সাহেব যেই তাকবীর দেওয়া শুরু করে খালি রুকুত বারবার রুকুতে যায়, বারবার খালি রুকুতে যায়, উঠে দেয় মনে করে কি হচ্ছে নাকি কই সমাজে আসছে। নামাজ শেষে কয় এই নামাজও এখন ডিজিটাল নিয়ে, ঠিক না বেঠে? পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার, দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক